এমন তো হতে পারে জোহরে জানাজা হাই গো, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি জোহর করে কাজা। এমন তো হতে পারে আছরে জানাজা হাই গো, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। কাফের মুসলিম পার্থক্য হয় সালাতের কারণে, মুমিন সালাতের কারণে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা হাই গো, এমন তো হতে পারে জোহরে জানাজা। সত্যিও আজকের জলসার সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, আমার মঞ্চে উপবিষ্ট দিনদার পরহেজগার আব্বা জান এবং ভাই জানেরা, সামনে বসে থাকা পরহেজগার ইসলাম প্রিয় আমার মুসলমান আব্বা জান এবং ভাই জানেরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা কথা বলার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলুন আমিন। সম্মানিত ভাই এবং মায়েরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটাকে সম্মুখে রেখে আমার আলোচনা এটি করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনায় বিষয় রাখলাম ঈমান। এই সম্পর্কে আলোকপাত হবে, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই, কলাবাড়ি গ্রামের মানুষ আপনারা কেমন আছেন? আচ্ছা, কাদের কাদের জবান নেই, কথা বলতে পারেন না, তারা ব্যতীত সকলে বলেন কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এরা কি জলসা শুনতে আসেনি না ঘুরতে এসেছে বলেন তো? এরা তো জলসার জন্য এসেছে নাকি ভাই? তো বিষয়টা হলো আগামীকাল এই প্রোগ্রামটা হবে না, গতকাল কি হয়নি, আজ কি হচ্ছে। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে এরা যদি মনে করে আগামীকাল শুনবো, এটা হবে না। যেহেতু একটি প্রোগ্রাম করতে গেলে ছেলেদের অনেক মেহনত করতে হয়েছে, অনেক টেনশন ভোগ করতে হয়েছে, তার জন্য আমি বারবার বলবো না। আমি অনুরোধ করে জানাবো প্রিয় ভাইরা আমার, যুবক ভাই যারা ভলেন্টিয়ার্স আছেন, আমি দিনাদেরকে বলছি আমার যুবক ভাইদেরকে প্যান্ডেলে দয়া করে এসে বসিয়ে দেন। আর কোরআন হাদিসের মজমাতে, কোরআন হাদিসের মাহফিলে দাঁড়িয়ে বক্তব্য শুনতে হয় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবাকে যদি দেখতেন দাঁড়িয়ে আছে, তো আমার নবী সঙ্গে সঙ্গে বলতেন তুমি বসে যাও। কারণ কোরআন হাদিসের মজমা যদি আপনি দাঁড়িয়ে বক্তব্য শ্রবণ করেন তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে বলে বাড়ি যাব। কথা বলেন ঠিক কি না? তাই তো নাকি? আচ্ছা, এখানে একটা কথা আপনাকে বলি, অনেক মানুষে
কিছু কথা মানুষের ধারণা আছে, দেখবেন কন্ট্রোলে যখন লাইন দেন বলেন তো আপনারা কি চান আগে, তাই তো বলেন যে আগে লাইন দিব, তারপরে যখন আপনি হাসপাতালে যাবেন তখন চান যে আগে লাইন দিব। কিন্তু যখনই কোন জলসার প্যান্ডেলে বসবো বলেন কোথায় বসবো? পেছনে। কেন? পালাবো। যদি ভালো লাগে বক্তার অঞ্চলে তো শুনবো, আর যদি না ভালো লাগে তো পালিয়ে যাব। তাই তো কথা বলে ঠিক কিনা? এটাই তো বর্তমানে চলছে। আপনারা অনেকক্ষণ ধরে আপনারা এইরকম করে আলোচনা শুনছেন। আমি একটা তাকবীর দেব, তাকবীরের সঙ্গে সঙ্গে আপনারা একটু উঠে দাঁড়াবেন, আর উঠে দাঁড়িয়ে আপনারা একটু গুছিয়ে গুছিয়ে বসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি তো নাকি সবাই? আরে কথা আওয়াজ চাই না? কি বলো জহির, রেডি তো নাকি? আরে আপনারা ওইখানে অনেক জায়গাকার মানুষ আছে, আমি তাকবীর দেব, আপনারা যারা বসে আছেন একটু উঠে যাবেন প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে সামনে একটু এগিয়ে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আমি তাকবীর দিচ্ছি, সবাই রেডি? রেডি তো নাকি ইনশাআল্লাহ? উঠে যাবেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। হ্যাঁ, এই তো দেখেন মাজমাটা কত সুন্দর লাগবে। যে যখন কোরআন হাদিসের মাজমাতে গুছিয়ে গুছিয়ে বসবেন তখন দেখবেন মাজমাটা ভালো লাগবে, সুন্দর লাগবে। সম্মানিত ভাইরা, প্রিয় আব্বাজান এবং আমার সোনার লালেরা, আমি কোরআন কারীম থেকে যে আয়াতটা পাঠ করেছি সেই আয়াতকে সম্মুখে রেখে আমার বক্তব্য করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আমি আজকে আরেকটা জালসা করে এসেছি, সেই জালসায় দেখলাম শুধুই মেলা বসেছে, কিন্তু আপনাদের এলাকায় কোনো মেলা নেই। একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? এটা আলহামদুলিল্লাহর শুকর। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত বা রহমত, যে প্রতিনিয়ত আমরা মানুষের কাছে যে কথা বলে দিন ইসলামে। যাই হোক, আমি আর বেশি কথা লম্বা চড়া না করে আমি আমার আলোচনার দিকে গেলাম। আমার আগে আমার মাওলানা মাহবুবুর রহমান সালামী সাহেব, আপনারা সকলকে চেনেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। মনে হচ্ছিল যে তিনি আর একটু কথা বলেন রমাদান সম্পর্কে। কথা তো আপনারা বুঝতে পেরেছেন নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, আমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তাহার চেয়ে কাহার কথা অধিক সত্য যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর নিজেকে মুসলমান দাবি করে। অতএব যারা কোরআন হাদিসের মাজমায় এসে পৌঁছে বসে যাবে, কোরআন এবং হাদিসের কথা যারা শুনবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন আমার কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে শ্রবণ করে শোনো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রহমতের দয়াতে, আল্লাহর রহমতের আশায় আমরা বসবো। একবার বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান দাবি করি মুখে মুখে, কিন্তু বাস্তবে আমরা কেউ মুসলমান না। আমরা কি সত্যিকারে মুসলমান বলেন? আমরা কি মুসলমান সত্যি করে বলবেন? আমাদের ভিতরে কি কোনো ইসলাম আছে? ইসলাম যদি থাকতো, মুসলমান যদি মনে করতেন, তাহলে রাস্তাঘাটে কোরআন হাদিসের কথা শোনার পরে আমরা আগে ডাকা হতো না। যদি আপনি মনে করতেন যেখানে কিছু শোনার প্রয়োজন আছে, যদি মনে করতেন এখানে কিছু বলার প্রয়োজন আছে, তবে আপনাকে বারবার করে সে মাগরিব থেকে বলতে হতো না যে আমার মহফিলে এসে বসে যান। অতএব আপনার আর আমার ভিতরে ইসলাম, এটা আমরা শুনেছি, কিন্তু বাস্তবে আমাদের জীবনে ইসলাম নেই। বাস্তবে জীবনে আমাদের ইসলাম নেই। ঈমান বড় দামি জিনিস, মুসলমানদের বড় সম্পদ, তার নাম হলো ঈমান। বলেন তো তার নাম কি? ঈমান। ঈমানের চাইতে বড় সম্পদ আছে কি? কথা বলেন, আছে কি? ঈমানের চাইতে বড় সম্পদ না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতে যাবে যারা, তারা হবে ঈমানদার। তারা বলেন, জান্নাত কারা যাবে? ঈমানদারেরা। একটা কথা বলবেন, জান্নাত কারা যাবে? ঈমানদারেরা। ঈমানদার ছাড়া আল্লাহর জান্নাতে কেউ পৌঁছাবে না। ঈমানদার ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না। এদেরকে ঈমানদার বলা হয়েছে। ও মুসলমান, আজকে আমরা
ইসলাম ইসলাম বলে মুখে চিৎকার করে, মুসলমান মুসলমান বলে বড় আমরা চিৎকার করে গোটা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা মুসলমান। সত্যি করে বলবেন যে মুসলমান পৃথিবীতে প্রায় আমরা যদি সংখ্যায় গণনা করতে যাই, মুসলমান 2 নম্বরে আছে। কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি প্রায় মুসলমান। বলেন এত মুসলমান থাকার পরেও মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানদের উপরে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আসছে আল্লাহর গজব। কেন জানেন? বলেন তো এত মুসলমান থাকার পরেও মুসলমানদের উপরে শান্তি নেই কেন? কথা বলেন, তাই তো নাকি? কেন শান্তি নেই? কিসের জন্য শান্তি থাকবে না? ছোট্ট একটা উদাহরণ দিব, তারপর আমার আলোচনার দিকে যাব। একটা দোকানে একটা ছেলে কাজ করত, ওই ছেলের নাম ছিল ইসলাম। বলেন তো কি নাম ছিল? ইসলাম। তো দোকানের মালিকের একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল শান্তি। কি নাম ছিল? শান্তি। তো ইসলামের কাজ ছিল ওই শান্তি মেয়েটাকে প্রতিদিন স্কুলে রেখে আসবে আর নিয়ে আসবে, এই তার কাজ দিয়েছিল তার মালিকটাকে। শান্তির বয়স ছিল 16 বছর আর ইসলামের বয়স ছিল 21 বছর। বলেন দুজনাই ছিল যুবক আর যুবতী। মন কি আর মানে? বলেন পিড়িতে মচিলে মন কিবা মচি কিবা ডোল। একটা ভদ্রলোকের বেটি আরে হলো একটা সামান্য চাকর বা গোলাম, কিন্তু অন্তরে তো মিল আছে। একদিন জানতে পারলো ইসলামের সেই মনিক বা সেই মালিক জানতে পেরেছে যে আমার বিটি আর ওই আমার যে ওই কাজের লোকটা আছে এদের সাথে একটু প্রেম প্রীতি ভালোবাসা বাসি আর কি। তখন ইসলামকে জানতে পারার পর ভালো করে কড়া কথা বলে ইসলামকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে যখন বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় খবর আসলো যে তার মেয়েটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে কোথায় গেল, কোথায় গেল? সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসী বলে উঠলো, ও ব্যাকেল মানুষ, যেখানে ইসলাম নাই সেখানে শান্তিও। কথা বলেন, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। তাই তো নাকি? আসলে দুনিয়াতে কি নাই? তার জন্যই শান্তি নাই। যদি ইসলাম থাকতো শান্তি আসতো, ঈমান থাকলে শান্তি হতো। কিন্তু আমাদের কি ইসলাম, এটা আমাদের মাথায় আসলো না। মুসলমান এটা আমাদের বলতে লজ্জা হয়। আমরা যে মুসলমান এটা আমাদের বলতে আমাদের কাছে নিজেকে দ্বিধাবোধ মনে হয়। আমি তো আশঙ্কা ভয় করি, না জানি আগামী প্রজন্ম কি আসছে আল্লাহ মুসলমানদের ভিতরে মুসলমানের নাম বলে এরা ভয় রাখবে না। কারণ যদি শুনে যে আমার নাম আব্দুল্লাহ, হয়তো আধার কার্ড থেকে আমাকে জঙ্গি বলে অপবাদ লাগাবে। কথা বলেন ঠিক কি না? আমার বড় আফসোস হয়, না জানি আগামী 10-12 বছর পর মুসলমানদের সমাজে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ, আব্দুল কাদের এই নামগুলো খুঁজে পাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের নাম চলে আসবে। কার নাম হবে জ্যাক, কার নাম হবে জিল, কার নাম হবে টনি, কার নাম হবে রনি, এইরকম নাম হবে। মুসলমানদের নামগুলো মুসলমানদের মনে হয় থাকবে না। আমি কি কথা খারাপ বলছি ভাই? কারণ মুসলমানদের বর্তমান পরিস্থিতি এইটা চলছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ দুনিয়াতে দিনদার করে যেন জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে বিষয়ের উপর আপনাকে আলোকপাত করতে চেয়েছিলাম, আজকে আমার বিষয় হচ্ছে ঈমান। বলেন তো বিষয় কি রেখেছি? ঈমান। ঈমানের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে না। একবার মন থেকে বলুন আল্লাহু আকবার। বলেন কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ যদি কারোর ভিতরে ঈমান থাকে, সে আল্লাহর জাহান্নামে কোনদিন যাবে না। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, উলামাগণ ব্যাখ্যায় বলেছেন
যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে। কি পড়নেওয়ালা হবে? তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে। অনেকেই মানুষে বলে নামাজি লোক গলায় খারাপ, নামাজি লোক গলায় বদ, আছে না নাই? আসলে কিন্তু কথাটা কিন্তু খারাপ না, এক প্রকারে ঠিকই আছে। কথাটা খারাপও না, এক প্রকারে ঠিকই আছে। কারণ দেখবেন, আমি আরেকটা আপনাকে বলি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক প্রকারের মুসাল্লি আছে তারা জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নাম। কোন নামক জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নামে এক প্রকারের মুসাল্লি যাবে। এবার আপনারা বলতে পারেন যারা নামাজ পড়ে যা বলে, ভাই আমরা তাহলে বেঁচে গেলাম যেহেতু আমরা নামাজই পড়ি, তাই তো? একটা ছোট্ট উদাহরণ দিব। ধরুন এই কলাবেড়ি গ্রাম থেকে একজন ব্যক্তি মাথায় করে এক ভার চুন নিয়ে যাচ্ছে। কি বলেন তো? চুন, এক ভার চুন নিয়ে যাচ্ছে। রাস্তার ভিতরে একজনের সাথে দেখা, বলে ভাই মাথায় করে দই নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা বলেন, চুনকে ভুলবশত দই বলা যায়? যেহেতু ও চুনও সাদা, দইও সাদা, ভুলেও বলতে পারে যে ভাই আপনি দই কেন নিয়ে যাচ্ছেন। ধরুন একজন ব্যক্তি মাথায় করে এক হাড়ি আলকাতরা নিয়ে যায়, ভুলবশত কেউ বলবে যেটা দই না? বলবে কি? বলবে না। কেন বলবে না? বেনামাজি জান্নাতে তো গন্ধই আসে না। নামাজি যদি জাহান্নামেও যায়, নামাজি যদি বেঈমানও হয়, ওকে ভুলবশত নামাজিকে ঈমানদার কেউ বলতে পারে। কথা ক্লিয়ার? তাহলে নামাজি এইখান থেকে স্পষ্ট করে বলে দিই, পৃথিবীর যত জান্নাতি আছে সবাই হলো ঈমানদার, আর যত ঈমানদার আছে সমস্ত ঈমানদার যাবে জান্নাতে। কিন্তু সমস্ত ঈমানদাররা হবে নামাজি, আর কিন্তু সব নামাজি ঈমানদার না। কথা বুঝে আসলো? আচ্ছা কথা কি আমার বোঝা যায়? হ্যাঁ, তাহলে পৃথিবীর সমস্ত নামাজি কি বললাম? জান্নাতে যাবে না, আর সমস্ত ঈমানদাররাই হবে নামাজি। উদাহরণস্বরূপ পৃথিবীর যত দুধ আছে সব দুধ সাদা, কিন্তু সব সাদা দুধ নয়। কথা ক্লিয়ার? পৃথিবীতে যত দুধ আছে সব সাদা হয়, কিন্তু সব সাদা জিনিস দুধ হয় না। তো বলছিলাম ভাইরা আমার, যদি কারো ঈমান থাকে, ঈমানের কারণে ব্যক্তি জান্নাতে যাবে। যদি আর ঈমান না থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আপনারা জানেন যে ঈমান 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 তো আমরা আজীবন শুনে আসছি, যে ঈমান আবার কাকে বলে? ঈমান কি বেঁধে রাখতে হয়, না ঈমান কি গলায় ঝুলিয়ে রাখতে হয়? না ভাই, ঈমান কথার অর্থ হলো বিশ্বাস। বলেন ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানকে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে, ঈমানকে অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়ে বলেছেন, ইসলাম এবং ঈমান আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন। পৃথিবীতে 6টা কথার উপরে ঈমান আনতে হবে। বলেন কয়টা কথা? 6টা কথা। আচ্ছা এই 6টা কথা শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। এই 6টা কথার উপরে যার বিশ্বাস থাকবে সে ব্যক্তি ঈমানদার, আর এই 6টা কথার উপরে যারা বিশ্বাস রাখবে না সে ব্যক্তি ঈমানদার না। আমরা মুসলমানেরা মানুষ চিনতে ভুল করি। আমরা ঈমানদার মানুষকে মনে করি বেঈমান, আর বেঈমানকে মনে করি ঈমানদার। হ্যাঁ, এটা আমরা ভুলবশত। মুসলমান আজও বন্ধুর দুশমন চিনল না, কবে চিনবে? আবার কবে চিনবে? তো সম্মানিত ভাইরা আমার, 6টা কথার উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। যদি বলেন কয়টা কথার উপরে? 6টা কথার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। নবী বলে ঈমানের 3টি শাখা। কয়টা শাখা? 3টি শাখা। এক, অন্তরে বিশ্বাস করতে হবে। কিসে? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে, আর 3 নম্বর কাজে সেটা বাস্তবায়ন করতে হবে। বলেন একজন লোক আল্লাহকে মানে, একজন লোক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ওই লোকটা জবান থেকে বললো না যে আল্লাহকে বিশ্বাস করি, বলেন ওই লোকটাকে ঈমানদার বলা যাবে? যাবে কি?
কোনদিন যাবে না, কারণ এই ব্যক্তি মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরে স্বীকার করেনি, আবার মুখ দিয়ে বলেওনি। সেই ক্ষেত্রে জবান থেকে যদি না বলে তাকে ঈমানদার বলা জায়েজ নাই, তাকে ঈমানদার বলা যাবে না। সম্মানিত ভাইরা আমার, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের ব্যাখ্যা তারা বুঝেছিলেন। তিনারা বলেন, সাহাবারা বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে বসে আমরা ঈমান শিখেছি 13টা বছর। বলেন তো কয়টা বছর? 13টা বছর শুধু আমরা ঈমান শিখেছি। ও গলাবাড়ি গ্রামের মানুষ, ও মা বোনেরা, একদিন জালসা শুনে বছরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনে তো ঈমানদার হয় না, ঈমানদার হবেও না। তবে হ্যাঁ, আপনি ঈমানদার হওয়ার কিছু পয়েন্ট পাবেন, যে পথ পাবেন, ওই পথগুলো যদি আপনি অনুসরণ করে চলেন একটা জান্নাতে পৌঁছে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমানদার হতে গেলে আপনাকে 6টা কথার উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের সামনে দাগ টানলেন, একটা সোজা দাগ দিলেন, একটা সোজা দাগ দেওয়ার পর আরো 4টি বেঁকা বেঁকা দাগ টানলেন। টানার পর বললেন, ও আমার সাহাবা, তোমরা শুনে রাখো, এই যে তোমরা এই যে সোজা দাগটা দেখছো, তার পাশে যে এই দাগগুলো দেখতেছো, এই প্রতিটা দাগ হলো পথ ভ্রান্ত, প্রতিটা দাগ হলো এরা হলো ভ্রান্ত পথ, এদের তরিকা হবে আলাদা। নবী বলেন, যখন তুমি এইখান থেকে শুরু করবে, তবে এই সোজা রাস্তা দিয়ে চলবে। এই সোজা রাস্তাটা হলো ওয়ান্না সিরাতে মুস্তাকিম, এই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। অতএব এই পথ যে শেষ হয়েছে আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে 6টা কথার উপর ঈমান আনতে হবে। সর্বপ্রথম কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি। বলেন কি? আপনারা জানেন না এটা? আমানতু বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। মানে এক, আমানতু বিল্লাহি, এক আল্লাহর উপর ঈমান, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে।